আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই পর্বে আমরা মাশক করব হরফে সা। সা হরফটি উচ্চারণ করার আগে আমরা সা এর মাখরাজ সম্পর্কে অবগত হব। সা এর মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে। তো যদি আমরা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে শক্তভাবে লাগাই তাহলে কিন্তু সার সঠিক উচ্চারণ হবে না। অর্থাৎ সার মধ্যে একটা সিফাত আছে হামস, শ্বাসের আওয়াজ। অর্থাৎ মাখরাজ আদায় করার সময় আমরা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে এরকম ভাবে লাগানোর চেষ্টা করব, সামান্য ফাঁক থাকবে, অর্থাৎ লাগে 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 না, এরকম ভাবে খুবই কাছাকাছি নিয়ে লাগানোর মতো করে রেখে দেব। এর মধ্যে শ্বাসের আওয়াজ বের করব। তাহলে আওয়াজটা কেমন হবে? অর্থাৎ আমরা জিহ্বার আগাকে সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগানোর পর শ্বাস বের করব। প্রথমে যে কয়টি হরফের মধ্যে হামস এই সিফাতটি পাওয়া যায়, 10টি হরফের মধ্যে ফাহাসাহু শাখসুন সাকাত, এই 10টি হরফের মধ্যে শ্বাসের আওয়াজটা আগে বের হবে, তারপরে জাহার আওয়াজ হবে। আমরা যদি খেয়াল করি, জিহ্বার আগাকে সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবো প্রথমে, এরপরে শ্বাসের আওয়াজ দেব, তারপরে জাহার আওয়াজ। যেমন জিহ্বার আগাকে সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাই আমি, তারপর শ্বাসের আওয়াজ সা, সি, সু, সা, সি, সু। যদি আমরা ছন্দ আকারে মাশক করি, সা, সি, সু, বাস, সা, সি, সু, বাস। অর্থাৎ সাকিন করার পর শ্বাসের আওয়াজটা পরে হবে। হরকত উচ্চারণের সময় আগে শ্বাসের আওয়াজ দেব, তারপরে জাহার আওয়াজ দেব। আর সাকিন করার পরে শ্বাসের আওয়াজ সাকিন করার পরে হয়। হামসের হরফ যেগুলো রয়েছে ফাহাসাহু শাখসুন সাকাত, এগুলো যখন আমরা সাকিন করব, সাকিন করার পরে শ্বাসের আওয়াজ হবে। আর হরকতের সময় হরকত উচ্চারণের আগেই শ্বাসের আওয়াজ হবে। তাহলে প্রথমে হরকতের উচ্চারণ শিখে নেই। সা, সি, সু, এরপর সাকিনের আওয়াজ আস, শ্বাসের আওয়াজ কিন্তু পরে হচ্ছে। আস, ইস, উস, আস, ইস, উস। যদি আমরা ছন্দ আকারে মাশক করি, সা, সি, সু, বাস, সা, সি, সু, বাস, সু, সান, সানি, সাস, না, মিনাল, মুসনি, মাসি, সান, সানি, সা, সা, সি, সু, বাস, সু, সান, সানি, সাস, না, মিনাল, মুসনি, সু, সান, সানি, সাস, না, মিনাল, মুসনি, মাসি, সান, সানি, সা, সা, সি, সু, বাস, সা, সি, সু, বাস, আস, ইস, উস। وأخرجت الأرض أثقالها، أثقالها،
قالها ثقلت فمن ثقلت হরকত উচ্চারণের সময় আগে শ্বাসের আওয়াজ ثقلت ثقلت এমনটা যেন না হয় ثقلت ثقلت বললে হরফের হক আদায় হবে না, সিফাতে হামস আদায় হবে না। এজন্য আমরা খেয়াল করি। তাহলে আমরা সা মাস্ক করার সময় খেয়াল করব, 1 নম্বরে জিহ্বার আগাকে সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগাবো। 2য় নাম্বার শ্বাসের আওয়াজ দেব। 3য় নাম্বার জাহার আওয়াজ দেব। হরকত উচ্চারণের সময় প্রথমে শ্বাসের আওয়াজ হবে, তারপর জাহার আওয়াজ হবে। সাকিন উচ্চারণের সময় সাকিন উচ্চারণ হয়ে যাওয়ার পর শ্বাসের আওয়াজ দেব। আস, ইস, উস, প্রত্যেকটি হরফকে মাখরাজ সিফাত অনুযায়ী উচ্চারণ করার চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।